গীতা এলএলবি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় ইনি ও অগ্নিজিৎ মুখার্জি ছাত্রীকে চেপে ধরে বলে, সত্যি কথাটা স্বীকার করো, না হলে তোমার পক্ষে কিন্তু খারাপটাই হবে। সাত্বিক তখনও মিথ্যা বলে সে নাকি কালিম্পং যায়নি, কিন্তু গিনি বলে আমার কাছে সেগুলোর প্রমাণ আছে এবং একে একে টিকিট, হোটেলের বিল সবকিছু ঘর থেকে নিয়ে এসে অগ্নিজিৎ মুখার্জির হাতে তুলে দেয়। তখন অগ্নিজিৎ মুখার্জি সেগুলো দেখে হতবাক। কিছু কিছু ডকুমেন্ট চেক করে দেখে সেগুলো আসল নয়। গিনি অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব। স্বস্তিক মনে মনে হাসে, তোমার মতো আরো কেউ থাকলে আমাকে হারাতে পারবে না। তারপর গিনি সাত্বিককে অনুসরণ করে এবং দেখে বস্তিতে সে একজন মহিলার সঙ্গে গোপনে দেখা করছে। সঙ্গে সঙ্গে অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে জানায় সবকিছু। তারপর গিনি তাদের কাছে এসে দেখে সেই মহিলা আর কেউ নয়, সে হলো মেহেক। তখন মেহেক বলে, আমরা গীতার মৃত্যুর জন্য শোক পালন করতে যাচ্ছিলাম, তাই সাত্বিক দাদাকে ডেকেছি। গিনি তখন বলে, এই তুমি নাটক বন্ধ করো, আমি জানি এই প্ল্যান করছো তোমরা গীতাকে লুকানোর জন্য। এদিকে গিনি কাপ্রিয়াকে ফোন করলে কাপ্রিয়া জানায়, আমি গীতাকে দেখেছি, ওর মুখটা আমার চোখের সামনে বারবার ভেসে আসছে। গিনি তখন বুঝে যায় গীতার মৃত্যু নিয়ে পুরো একটা বড় ষড়যন্ত্র চলছে। এদিকে মুখার্জি বাড়িতে বিশাল টেনশন, কারণ ব্যাংকে রাখা কাব্যের বিয়ের গয়না হঠাৎ উধাও। আর এই গয়নার চাবি ছিল শুধুমাত্র গীতা আর রাকার কাছে। কিন্তু গীতা তো মৃত, তাহলে চাবি গেল কোথায়? আর এই গয়নাই বা কে উঠালো? এদিকে পুলিশ স্টেশনে কাব্যা ও তার পরিবার নিয়ে এসে বড়বাবুকে জোর দিয়ে বলে গীতা বেঁচে আছে, গীতা মরেনি, রিপোর্ট লিখুন আর গীতাকে খোঁজা হোক। তখন বড়বাবু কাব্যাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কাব্যা একই কথা, আর এই গয়নার চুরি বলে দিচ্ছে গীতা বেঁচে আছে। শেষে গিনি বলে, তোমরা যতই খেলা খেলো, আমি সে খেলা খেলতে দেব না। আর তখনই গীতার ভয়ঙ্কর এন্ট্রি নাই, খেলা তো আমি দেখাবো গিনি ম্যাডাম। সব মিলিয়ে একের পর একে চমক। শেষ দৃশ্যে গীতা ছাতনাতলায় এসে উপস্থিত হয়। কৃপান, গিনি, কাপ্পিয়া সবাই অবাক। আর গণেশ গাঙ্গুলি জানিয়ে দেয়, পদ্ম নির্দোষ, আমি প্রমাণ করে দিয়েছি। তাহলে বন্ধুরা, আগামী পর্বের আপডেট পেতে আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে চোখ রাখুন।